তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে জানাবো যে যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তার যদি রেশন কার্ড আছে, তাহলে বিয়ে হওয়ার পর তার বাবা মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে রেশন কার্ডটা কিভাবে নিয়ে আসবো আর কয় নাম্বার ফর্ম দিয়ে নিয়ে আসবো, সেটা আমি এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। সব প্রথমে আপনাকে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। মোবাইল হোক বা ল্যাপটপ হোক বা উইন্ডো হোক, সব সেম প্রসেস আছে। তো কোনো ব্রাউজারে আপনি গিয়ে সার্চ করবেন ফুড সাপ্লাই রেশন কার্ড। তো সার্চ করার পর যে লিঙ্কটা আপনার কাছে সব প্রথমে চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনি ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। তাহলে ক্লিক করার পর আপনার কাছে এরকম ভাবে একটা পেজ চলে আসবে। এই পেজে আপনি সব প্রথমে যাবেন সিটিজেন হোম যেখানে আছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। তো সিটিজেন হোমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দেখুন এরকম একটা পেজ এসেছে। এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ভাবে একটা নতুন পেজ চলে আসবে। পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা আপনার কাছে পেজ চলে আসবে। তো এখানে আপনাকে যেতে হবে অ্যাপ্লাই অনলাইনে, দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন। তো সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে আগে আধার নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দিয়ে আগে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনাকে এখানে 12 ডিজিটের যে আধার নাম্বারটা থাকছে, সেই আধার নাম্বারটা এখানে আপনাকে ফিল করে দিতে হবে। ফিল করার পর এখানে আপনাকে মার্ক করে দিতে হবে। মার্ক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইন্টার ওটিপি চাচ্ছে। তো ওটিপিটা কোথায় যাবে? যে আধার নাম্বারে যে আপনার মোবাইল নাম্বারটা লিংক করা আছে, সেই মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি যাবে। সেই ওটিপি কে এখানে আপনাকে ফিল করে দিতে হবে। তো ওটিপিটা ফিল করার পর এখানে আপনাকে সাবমিট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ভাবে একটা পেজ চলে আসবে, যেখানে আপনার রেশন কার্ড নাম্বার দেখা যাচ্ছে, ক্যাটাগরি দেখা যাচ্ছে, তারপর নাম দেখা যাবে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নাম, তো সব আপনি দেখতে পারবেন। তো এখানে আপনাকে কি করতে হবে? এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাবভ রেশন কার্ড বিলংস টু ইউ, মানে এখানে আপনাকে ইয়েসে মার্ক করে দিতে হবে। ইয়েসে আপনি মার্ক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে দেখতে পারবেন আপনার কয়টা কার্ড অ্যাক্টিভ আছে, কয়টা কার্ড ডিঅ্যাক্টিভ আছে, দেখতে পারবেন টোটাল রেশন কার্ড কয়টা আছে। আমার যেরকম টোটাল রেশন কার্ড 15টা আছে, 15টার মধ্যে অ্যাক্টিভ ইকেওয়াইসি রেশন কার্ড 6টা আছে। এখানে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ রেশন কার্ড 9টা আছে। তো 9টা রেশন কার্ড দিয়ে আমার আছে, আধার লিঙ্ক করা নাই, ইকেওয়াইসি পেন্ডিং এ পড়ে আছে। আপনি এখানে যদি বর্তমান পরিবারের সদস্য, মানে যদি আপনার পরিবারের কিছু সদস্যকে দেখতে চান, তাহলে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড থাকবে সবগুলো দেখা যাবে, আপনাকে দেখতে পাচ্ছেন এরকম ভাবে। তারপর বিয়ে হওয়ার পর বাবা মার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কিভাবে রেশন কার্ডটা নিয়ে আসবেন আর কয় নম্বর ফর্ম আপনাকে ভরতে হবে সেটা জানবো। তো সব প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ফর্ম সার্ভিস, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর 4 এসেছে, 5 and 6 এসেছে, তারপর ফর্ম নম্বর 7 এসেছে, ফর্ম নম্বর 8 এসেছে, ফর্ম নম্বর 13 এসেছে, ফর্ম নম্বর 14। তো ফর্ম নাম্বার 14তে আপনাকে ভরতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। তো বন্ধুরা, আপনারা 14 নম্বর ফর্ম ভরে আপনি আপনার স্ত্রীকে আপনার পরিবারে নিয়ে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি এটাই জানালাম যে কয় নম্বর ফর্মে আপনাকে ভরতে হবে। বা আপনি যদি ফুল ভিডিওটা চান তাহলে কমেন্টে জানান, আমি ভিডিওটা আপলোড করে দিব। আজকে শুধু এটাই জানালাম যে 14 নম্বর ফর্ম ভরে আপনি আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলিতে
নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ।